আচ্ছা, এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা নিশ্চয়ই এবিটিএ টেস্ট পেপারটা তোমরা ফলো করছো, তাই না? আচ্ছা, এবিটিএ টেস্ট পেপারে 22 পেজে কিন্তু ইংরাজিটা শুরু হচ্ছে। এবারে ওর দুটো পৃষ্ঠা পরে যেখানে গ্রামারি নিউজ আছে ওখানে একটা ভয়েস চেঞ্জ দেওয়া আছে, তোমরা লক্ষ্য করবে না, সামওয়ান রোড দিস লেটার ইন 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে কেউ একটা লেটার লিখেছিল, সেটা নিয়ে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দেখো, এটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আছে। আমরা এর ক্ষেত্রে কি ভাববো বলো তো, যে এর মধ্যে এই পার্টটা নেই, ইন 19th সেঞ্চুরি, এটা নেই ভাববো। যদি নেই ভাবি তাহলে কি দেখো তো, এখানে সাবজেক্ট পার্ট পড়ে আছে, এটা ভার্ব পার্ট পড়ে আছে, এটা হচ্ছে অবজেক্ট পার্ট পড়ে আছে। আমাদের নিয়ম অনুযায়ী তোমাদেরকে কি করতে হয় না, প্রথম অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে ভার্বের ফর্ম অনুযায়ী অর্থাৎ টেন্স অনুযায়ী তোমাদেরকে কি করতে হবে, এম ই জার ওয়াজ ওয়ার এগুলো বসাতে হয় 2 নম্বর স্থানে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয় 3 নম্বর স্থানে, 4 নম্বরে একটা বাই বসাতে হয়, আর 5 নম্বরে কি হয়, সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে, চলো আমরা এটা সলভ করি। দেখো এখানে কি আছে না, সামওয়ান এটা সাবজেক্ট পার্ট, এইটা ভার্ব পার্ট, আর এটা হচ্ছে অবজেক্ট পার্ট। ঠিক আছে, ভার্বের এটা 2 নম্বর ফর্ম আছে। এটা কি কাজে লাগবে সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দিস লেটারটা আসবে। আমি বলেছি যে এইটুকু পার্ট নেই বলে ভাববো, ঠিক আছে? তাহলে কি হবে, দিস লেটারটা নিয়ে আসবো আমি প্রথমে, দিস LETT লেটার। আচ্ছা, এবারে দেখো দিস লেটার, এই লেটার একটা বোঝাচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখো। তারপরে দেখো এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। 2 নম্বর ফর্ম মানে হচ্ছে ওয়াজ ওয়ার বসাতে হবে 2 নম্বর স্থানে। আর যদি 1 নম্বর থাকতো তাহলে অ্যাম ইজ আর বসাতাম। ক্লিয়ার? তাহলে 2 নম্বর ফর্মের জন্য এখানে ওয়াজ বসালাম, কারণ একটু আগেই তোমাদেরকে বললাম যে দিস লেটারটা একটা। ঠিক আছে, তাহলে এখানে ওয়াজ বসলো, তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর স্থানে আমাদের কি করতে হয়, ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়, যেটা রাইট, রোট, রিটেন। দেখো এখানে রোট আছে 2 নম্বর, 3 নম্বরে রিটেন, তাহলে আমরা রিটেনটা বসাবো, WRITTEN, রিটেন। এইবারে তাহলে 3 নম্বর কাজ হয়ে গেল। 4 নম্বর স্থানে তোমাদেরকে আগেই বলেছি একটা বাই বসাতে হয়, তাই না? তাহলে মনে করো বাই বসালাম, আর এখানে সামওয়ান থাকলে এখানে সামওয়ান বসে যাওয়ার কথা। কিন্তু মজার বিষয় এইটাই যে বাই সামওয়ানটা এখানে বসাতে হবে না, কারণ আমরা জানি না যে এই কাজটা এক্স্যাক্টলি কে করেছে। ওকে, যদি না বসাই তাহলে কি পড়ে থাকে, ইন 19th সেঞ্চুরি। আমরা পরে বসিয়ে নেব ইন 19th সেঞ্চুরি, CENTURY। তাহলে উত্তরটা কি হবে, দিস লেটার ওয়াজ রিটেন, ঠিক আছে, ইন 19th সেঞ্চুরি। এই বাই সামওয়ানটা কিন্তু আর তোমাদেরকে লিখতে হবে না। আমি আরো একটা এক্সাম্পল ওরকম তৈরি করে রেখেছি, যাতে তোমরা সেটা সলভ করলে ইন ফিউচারে তোমাদের যদি ওইরকম কিছু পড়ে তোমরা সলভ করে দিতে পারবে। চলো পরেরটা কি আছে, সামওয়ান কিল্ড দ্য সোলজার ইন আ ওয়ার। এখানেও আমাদের একই ক্ষেত্রে কি ভাববো, ইন আ ওয়ারটা নেই ভাববো। যদি না ভাবি তাহলে এখানেও আমরা 3টে পার্ট পাচ্ছি, একটা সাবজেক্ট পার্ট, একটা ভার্ব পার্ট, একটা অবজেক্ট পার্ট। এবারে ভার্বের দেখো এখানেও 2 নম্বর ফর্ম আছে। আমি আগে বুঝিয়ে দিই যে অবজেক্টটাকে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে আগেটার মতোই। তাহলে দা সোলজার আগে লিখবো। এইবারে ভার্বের 2 নম্বরে তোমাদেরকে বলেছি ওয়াজ ওয়ার বসে 2 নম্বর স্থানে। ঠিক আছে, তাহলে ওয়াজ বসালাম কারণ এখানে সোলজার একটা আছে, তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর স্থানে আমরা কি করব না, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। এটা ভার্বের কিল্ড, তাহলে এটা 3 নম্বর ফর্ম, মানে যাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। বসালাম 3 নম্বর ফর্ম। 4 নম্বরে বাই সামওয়ানটা বসাতে হবে না, আগেই বলে দিয়েছি। পরে পড়ে আছে কি দেখো, ইন আ ওয়ার, তাহলে ইন আ ওয়ার বসিয়ে দিলাম। একইভাবে পরেরটা দেখো, আমি আরো একটা তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখানেও দেখো সাবজেক্ট আছে, ভার্ব পার্ট আছে, অবজেক্ট পার্ট আছে। এখানে কিন্তু এক্সট্রা অংশটা তোমরা দেখতে পাচ্ছ না। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটাকে আগে আনতে হবে। তাহলে আমি লিখবো হিজ পার্স, PURSE, পার্স।
তাহলে অবজেক্ট সাবজেক্ট হলো হিজ পার্স। তারপরে 2 নম্বর স্থানে যেহেতু দেখো এটা ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তাই জন্য তোমাদেরকে কি করতে ওয়াজ ওয়্যার আনতে হবে। পার্সে একটা আছে, তাহলে হিজ পার্স ওয়াজ। তারপরে স্ন্যাচের 3 নম্বর ফর্ম কি স্ন্যাচড হয়, তাহলে এটাই বসবে SNATCHED স্ন্যাচড। এইবারে বাই সামওয়ান তো আর বসাতে হয় না, আমি তবু লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামওয়ান এটা কি বসাতে হবে না, তাহলে তোমার উত্তর এই পর্যন্ত, হিজ পার্স ওয়াজ স্ন্যাচড। এইটুকু হচ্ছে তোমার উত্তর। বুঝতে পেরেছো তোমরা? এইবারে দেখো, যদি এই একই প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে থাকতো, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে ভার্বের 2 নম্বর ফর্ম আছে তাই জন্য ওয়াজ ওয়্যার বসাচ্ছ। যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকতো তাহলে তোমরা কি করতে, সেটাই এখন তোমাদেরকে দেখাবো। দেখো আমি আগে থেকে লিখে রেখেছি কোশ্চেনটা, সামওয়ান স্ন্যাচেস হিজ পার্স। ওকে, এখানেও আমরা 3টে পার্ট পাচ্ছি। দেখো এটা সাবজেক্ট পার্ট, এটা ভার্ব পার্ট, আর এখানে হচ্ছে অবজেক্ট পার্ট। এখানে লক্ষ্য করো ভার্বের 1 নম্বর ফর্ম আছে, তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, দেখো সাবজেক্ট আছে, ভার্বের 1 নম্বর আছে, অবজেক্ট আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এইটার ক্ষেত্রে সেই একইভাবে আমরা কি করব, প্রথম অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট ছিল হিজ পার্স, PURSE পার্স, হিজ পার্স বসালাম, 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর স্থানে তোমরা লক্ষ্য করো এটা ভার্বের 1 নম্বর ফর্ম আছে, তাহলে 1 নম্বর ফর্ম মানে অ্যামিজার বসাতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবসময় জানো একটা বোঝালে হিজ বসবে, অনেক বোঝালে আর বসবে, তাই না? এখানে হিজ পার্স একটা আছে, তাই জন্য এখানে আমরা কি করব, হিজ বসাবো। তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর স্থানে ভার্বের 3 নম্বর ফর্ম যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ওটা বসাতে হবে। আমরা কি করব, স্ন্যাচের 3 নম্বর ফর্ম হচ্ছে স্ন্যাচ, স্ন্যাচড, স্ন্যাচড। ঠিক আছে, তাহলে এটার 3 নম্বর ফর্ম হচ্ছে স্ন্যাচ, SNATCHED স্ন্যাচড। তাহলে হিজ পার্স ইজ স্ন্যাচড। এবারে বাই সামওয়ান তো তোমাদের আর বসাতে হবে না, আমি বলেছি। তাহলে উত্তরটা হবে হিজ পার্স ইজ স্ন্যাচড। ঠিক আছে।